আমরা যদি আজকের সাথে ২০-২৫ বছর আগের থ্রেড ইন্ডাস্ট্রির তুলনা করি, তাহলে আপনি এই শিল্পের একজন ইউজার। আপনার ২০-২৫ বছর আগের যে চিত্র আপনি জানতে চেয়েছেন, তখন এই সুইং থ্রেড, যেটা ইন্ডাস্ট্রিয়াল সুইং থ্রেড, বিদেশ থেকে আমদানি করতে হতো। এই আমদানির উপরে টোটালি নির্ভরশীল ছিল। আমরা অনেক সময় অনেক রকমের প্রতিকূলতার মধ্যে পড়তাম বিভিন্ন আপনার সুইং থ্রেডের সমস্যার কারণে। পরবর্তীতে যখন দেশীয় এই সুইং থ্রেডের ইন্ডাস্ট্রিগুলো আসলো আমাদের এই প্রতিযোগিতামূলক বাজারে, বিশেষ করে পোশাক শিল্পের একটা অপরিহার্য উপাদান হচ্ছে আপনার এই সুইং থ্রেড। এই ইন্ডাস্ট্রিগুলো আমাদের জন্য অনেক বেশি, আমাদের লিড টাইমটা অনেক বেশি কমিয়ে দিয়েছে। পাশাপাশি যে প্রবলেমগুলো আমরা ফেস করতাম, যে কোনো সুতা যদি সমস্যা হয় আমরা সাথে সাথে রিপ্লেস করতে পারি, কোনো সুতা যদি শর্ট পড়ে সেটাও আমরা খুব তাড়াতাড়ি আমদানি করার সময় অনেকগুলো এই সমস্যাগুলো ফেস করতে, যে লিড টাইমটা অনেক বেশি ছিল, প্লাস তখন প্রাইস ছিল অনেক বেশি। এই কোম্পানিগুলো মাল্টিন্যাশনাল কোম্পানির পাশাপাশি যে দেশীয় যে সুইং থ্রেড ইন্ডাস্ট্রিগুলো আপনার মার্কেটে আসার পরে আমরা যারা পোশাক শিল্পের উদ্যোক্তা যারা, আমরা এটার অনেক বেশি সুফল পেয়েছি। নাসির সাহেব যেটা বললেন যে আগে আমদানি নির্ভর ছিল, এখন লোকালি উৎপাদন হচ্ছে, পুরোটাই চাহিদাটা মেটানো যাচ্ছে, তো এটার সম্বন্ধে আপনি কিছু বলবেন? এখন টোটাল সুইং থ্রেডের মার্কেট সাইজ হচ্ছে আপনার, যদি আপনি ভ্যালুতে যান, $150 মিলিয়ন, আর যদি কোনসে হয় সেটা হচ্ছে আপনার 180 মিলিয়ন কোনস, মানে ভ্যালুতে 1000 কোটি টাকার কাছাকাছি। ঠিক আছে, তো একটা সময় যেহেতু ইম্পোর্ট বেস ছিল, নাসির ভাই যে কথা বললেন যে সেটা হচ্ছে যে সেলস আফটার সেলস সার্ভিস যেটাকে বলে, যে রিটার্ন রিপ্লেসমেন্ট অথবা আপনার শর্ট কোয়ান্টিটি আপনার ইসে করা, আপনার ইনহাউস করা, সেগুলি খুব ডিফিকাল্ট ছিল। কিন্তু বর্তমানে যে জিনিসটা হচ্ছে যে মোর দেন 90% কিন্তু আমাদের দেশেই উৎপন্ন হচ্ছে। মাল্টিন্যাশনাল আছে, লোকাল আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লোকাল কোম্পানিগুলি কিন্তু এখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলির সাথে কম্পিট করছে, গুণগত মান থেকেও, সার্ভিস সেট দিক থেকেও। মানের ক্ষেত্রে কি লোকাল কোম্পানিগুলো কম্পিট করতে পারছে? আপনি অনেক কাছাকাছি চলে আসছে ওরা। একটা সময় আপনার সুইং সেট ছিল স্পেশালাইজড কিছু একটা, কিন্তু নাও ইট ইজ কমোডিটি। নাসির সাহেব, আপনি কিভাবে দেখছেন এই সুইং বাংলাদেশি কোম্পানিগুলো যে রোল প্লে করছে, তাদের মান এবং অন্যান্য বিষয় নিয়ে? বাংলাদেশি সুইং থ্রেড ইন্ডাস্ট্রিগুলো যে পর্যায়ে এখন এসছে, আমি মনে করি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লেভেলে যে মান হওয়া দরকার সেখানে পৌঁছে গেছে। এই শিল্পের অনেক বেশি ভবিষ্যৎ আছে এবং এই আপনার পৃথিবীর সভ্যতার সাথে আপনার এই সুইং থ্রেড কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানুষের পোশাক পরিচ্ছদ যতদিন পরবে ততদিন কিন্তু আপনার এই সুইং থ্রেড জোড়া লাগানোর কাজে আপনার সুইং থ্রেড লাগবে। পাশাপাশি আপনার এটা একটা ফ্যাশনও বটে। এখন আপনি ডেনিম আপনার ট্রাউজার দেখবেন যেখানে আপনার এই স্টিচের মাধ্যমে একটা ফ্যাশন তৈরি করা হয়। তো সুইং থ্রেডের অনেক বেশি উজ্জ্বল ভবিষ্যৎ যেটা আছে, সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের ইন্ডাস্ট্রিগুলো এখন চলে এসছে। ভবিষ্যতে তারা যদি আরেকটু মনোযোগী হয় আরো ভালো করবে। আমরা এই প্রসঙ্গে আবার ফিরে আসছি, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। প্রিয় দর্শক, ফিরছি খুব শিগগিরই, আশা করি কোর ভিশন ফর বিজনেসের সাথেই থাকবেন।